জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দী থাকার কারণে তার অসুস্থতা বেড়েছে আগের চেয়ে অনেক বেশি এবং তিনি 1 মাস হাসপাতালে ভর্তি আছেন এবং এই হসপিটালে ভর্তি থেকে তার অবস্থা দিনে দিনে আরও গুরুতর হচ্ছে। এই পর্যায়ে আজকে বিএনপি নয়াপল্টনে একটি বিশাল সমাবেশ করেছে এবং বিএনপির নেতৃবৃন্দ সেখানে কথা বলেছেন। বিএনপির পক্ষ থেকে 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল কোন সময় কোনো আপোষ করেন নাই, স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই, 11 খলনায়কদের সাথে আপোষ করেন নাই, এখনো আপোষহীন গণতন্ত্রের মান কোনোভাবে আপোষ করবেন না। আপনাদেরকে দায়িত্ব নিয়ে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেশের বাইরে চিকিৎসা করাতে হবে। আর যদি ব্যর্থ হন, বাংলাদেশের মানুষের মুখোমুখি হতে হবে আপনাদেরকে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না, আপনাদের শুধু বিচার হবে না, বাংলাদেশের মানুষের সম্মুখীন হতে হবে আপনাদেরকে। সময় থাকতে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন। সেই উদ্যোগ আপনাদেরকে নিতে হবে। বাংলাদেশের সংবিধান প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করেছে এবং বিএনপির মহাসচিব বলেছেন যদি বিএনপি নেত্রীর কোনো কিছু হয় এর দায় সরকারকে নিতে হবে। সরকারের যাতে শুভবুদ্ধির উদয় হয়, সেই ক্ষেত্রে যাতে বেগম জিয়াকে মুক্তি দেওয়া হয় সেটি যারা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো যদি কোনো ক্ষতি হয়, ছেলেমেয়েদের ক্ষতি হবে না, তার পরিবারের ক্ষতি হবে না, বিএনপির ক্ষতি হবে না, এই বাংলাদেশের ক্ষতি হবে। বন্ধুগণ, আজকে যে সমাবেশ ছিল এই সমাবেশটি সার্বিকভাবে শান্তিপূর্ণ হয়েছে। এর মধ্যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিকে উপেক্ষা করে সমাবেশকে শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন নেতাকর্মীরা। সবাই নেতাকর্মীরা সরে যান।